কখনো ভেবে দেখেছেন একই পরিশ্রম করেও একজন সফল হয় আর আরেকজন হয় না কেন? এটা কি শুধু পরিশ্রমের কমতি নাকি এর পিছনে আরো কিছু আছে? আমার তো মনে হয় পরিশ্রম আমাদের দায়িত্ব, কিন্তু শেষ সিদ্ধান্তটা অনেকটাই নসিবের হাতে। তাই বলে নসিবের দোহাই দিয়েও বসে থাকা কিন্তু ঠিক নয়, কারণ চেষ্টা না করলে ভালো ফলের আশা করা যায় না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দিব। অনেক সময় আমরা যা চাই সেটা তখনই পাই না, কারণ আল্লাহ জানেন কোন সময়টা আমাদের জন্য সবচেয়ে ভালো। একটা কথা হয়তো অনেকেই মানবেন, পরিশ্রম আমাদের হাতে থাকলেও ফলাফল কিন্তু সবসময় আমাদের হাতে থাকে না। আমরা সবাই জীবনে ভালো কিছু পাওয়ার আশা করি, ভালো কিছু পাওয়ার জন্য অনেকটা পরিশ্রমও করি। কেউ হয়তো একটু কম পরিশ্রম করি, কেউ একটু বেশি। দিনের পর দিন চেষ্টা করতে থাকি, নিজের স্বপ্নের জন্য লড়াই করি, কিন্তু তারপরও এমন অনেক সময় আসে যখন সবকিছু ঠিকঠাক করার পরও কাঙ্ক্ষিত ফলটা পায় না। এর মানে কিন্তু এই নয় যে আমাদের পরিশ্রমের কোনো মূল্য নেই, বরং পরিশ্রম আমাদের দায়িত্ব। কিন্তু সেই পরিশ্রমের ফল কখন কিভাবে পাবো আর কতটুকু পাবো সেটা অনেকটাই আল্লাহর ইচ্ছা, অর্থাৎ নসিবের উপর নির্ভর করে। অনেক সময় দেখা যায় মানুষ অনেক কম পরিশ্রম করেও ভালো সুযোগ পেয়ে যায়, আবার কেউ অনেক বেশি কষ্ট করেও সফল হতে একটু বেশি সময় নেয়। আর ওই সময়টাই হয়তো আমাদের ধৈর্যের পরীক্ষা। অনেক বেশি পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল না পেয়ে আমরা ধৈর্যহারা হয়ে যাই। আল্লাহর উপর ভরসা রাখি বলেও ভরসা রাখতে পারি না, অনেক সময় অনেক বেশি ভেঙে পড়ি। আর এগুলো না করে সবসময় আল্লাহর উপর ভরসা রেখে পরিশ্রম করে যাওয়াই আমার কাছে উত্তম। নিজের জীবনকে অন্যের সাথে তুলনা না করে নিজের পথে চলাটাই সবচেয়ে ভালো। সবসময় আমাদের মনে রাখতে হবে নসিব মানে বসে থাকা নয়। নসিবের উপর ভরসা করার আগে নিজের সর্বোচ্চ চেষ্টা করতে হবে, কারণ চেষ্টা ছাড়া ভালো কিছু আশা করা একেবারেই ঠিক না, আর চেষ্টা ছাড়া ভালো কিছু আশা করাও যায় না। আবার চেষ্টা করার পরেও যদি ফল দেরিতে আসে তখন হতাশ না হয়ে বিশ্বাস রাখতে হবে, হয়তো আল্লাহ আমাদের জন্য আরো ভালো কিছু ঠিক করে রেখেছেন। আর এই ভরসাটা মনের মধ্যে রেখেই আরো বেশি পরিশ্রম করতে হবে। সব সময় চেষ্টা করব আমাদের জীবনের শেষ পর্যন্ত, আর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিব। আমরা মানুষেরা পরিকল্পনা করি, কিন্তু সবচেয়ে সুন্দর পরিকল্পনা করেন আল্লাহ। তাই কখনো পরিশ্রম নিয়ে অহংকার করবেন না, আবার শুধুমাত্র নসিবের অজুহাতে চেষ্টা করাও ছেড়ে দিবেন না। নিজের দায়িত্বটা ঠিকভাবে পালন করুন, আর বাকিটুকুর জন্য ধৈর্য রাখুন। অনেক সময় যে ফলটা আজ পেলাম সেটাই হয়তো আগামীকাল আরো সুন্দরভাবে আমাদের কাছে ফিরে আসে। স্বপ্ন দেখা অবশ্যই ভালো, আর সেই স্বপ্নের জন্য আমাদের শেষ পর্যন্ত অনেক বেশি পরিশ্রম করতে হবে, কারণ আমাদের এটা সব সময় মনে রাখতে হবে যে পরিশ্রম আমাদের পরিচয় তৈরি করে, আর নসিব ঠিক করে দেয় সেই পরিচয়টা ঠিক কোন সময়ে সবার সামনে প্রকাশ পাবে। তাই কখনোই চেষ্টা থামাবেন না, আল্লাহর ওপর থেকে ভরসা হারাবেন না। সবসময় নিজের লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করে যাবেন, সফল হবেন ইনশাল্লাহ।